বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إنه هو السميع البصير আজকের এই রজনী অনেক বরকতপূর্ণ এক রজনী, কথা বলেন ঠিক কিনা? রজব মাসের শেষ জুমআর রজনী, আজকে শবে মেরাজের রজনী, যে রজনীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতের জন্য আল্লাহ তাআলা 3টা হাদিয়া দিয়েছেন। কয়টা? এক নম্বর, আল্লাহ তাআলা এই উম্মতের আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। দ্বিতীয় নম্বর, সূরাতুল বাকারার শেষের আয়াতটা উম্মতদেরকে হাদিয়া দিয়েছেন। তৃতীয় নম্বর বলছেন, হাবিব আপনার কোন উম্মত শিরিক যেই উম্মত করবে না, কুফরি যেই উম্মত করবে না, আমি ওই সকল উম্মতরা যদি, আমার ওই সকল বান্দারা যদি হাজারো গুনাহ করে, তার আমলনামার মধ্যে যদি শিরিক না থাকে, মাফ করে দেবেন কে? আরো জোরে বলেন না কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুফাসসিরিন কেরাম বলেন কয়েকটা কারণে আল্লাহ তাআলা ওনাকে মেরাজে নিয়েছিলেন। তার মধ্য থেকে 5টা কারণে মেরাজে নিয়েছেন আমার আপনার কলিজার টুকরা নবীকে। সুবহানাল্লাহ। তার মধ্যে প্রথম নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, এর আগে তায়েফের ময়দানে গিয়ে তায়েফবাসীদেরকে উনি দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট নির্যাতন উনি সহ্য করেছেন। দ্বিতীয় নম্বর, ওনার কাছের মানুষ, যদিও উনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ওনার চাচা আবু তালিব উনি এই মাসেই মৃত্যুবরণ করেছিলেন। আবু তালিব মৃত্যুবরণ করার 3 দিন পরে ওনার সহধর্মিনী আম্মাজি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মৃত্যুবরণ করেছেন। বলেন তো দেখি, একই মাসে কয়েক দিনের ভিতরে কয়েকটা ঘটনা ঘটেছেন। ওনার আম্মাও নাই, আমার কলিজার টুকরার নবীর আম্মাও দুনিয়াতে বেঁচে নাই, বাবাও বেঁচে নাই। কার কাছে গিয়ে সান্ত্বনা খুঁজবে? কার কাছে গিয়ে একটু আশ্রয় নেবে? যার কাছে আশ্রয় নিত আবু তালিব, সেও পৃথিবী থেকে চলে গেছেন। কার কাছে আজকে আশ্রয় নিবে? মক্কার কাফেররা রাসূলকে নির্যাতন করেছেন। শুধু তাই নয়, তায়েফের ময়দানে ওনাকে রক্তরঞ্জিত করেছেন। এই মুহূর্তে আবার ওনার সহধর্মিনী চলে গেলেন, ওনার চাচা চলে গেলেন। কলিজার মধ্যে, মনটার ভিতরে অনেক ব্যথা, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা যেন এগুলো দৃশ্যগুলো দেখতেছেন। আরে প্রত্যেকটা নবী পয়গম্বর আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাগল। আমি আমার এই পয়গম্বরের এই ব্যথা, এই কলিজার দুঃখপ্রান্ত ক্লান্ত শরীর নিয়ে আমি আমার নবীকে, আমি আমার রাসূলকে জমিনে রাখতে চাই না। আমার এই পয়গম্বরকে আমি আল্লাহর আরশে না, আমার নবীর কলিজাটাকে আমি আল্লাহ সান্ত্বনা দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের উম্মত খাঁটি উম্মত হয়ে থাকলে জোরে বলবেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে রব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দর করে ডেকে ডেকে বললেন,
দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সকলেই যদি আল্লাহু আকবার বলে তাহলে আল্লাহু আকবার আওয়াজটা ছোট হবে না বড় হবে? আরো যদি বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন সুবহানাল্লাযী, যে আল্লাহ পাক ও পবিত্র, সব কিছু থেকে পাক ও পবিত্র আমাদের রব একজন। চিল্লে বলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন না তিনি কে? যিনি কিনা সব কিছু থেকে পবিত্র, যিনি কিনা খাবারও খান না, খাবারও গ্রহণ করেন না, ঘুমান না, তন্দ্রাত যান না, যিনি কিনা কারোর গর্ভের মধ্যে জন্মগ্রহণ করেন নাই, যিনি কিনা কাউকে জন্ম দেন নাই, তিনি হলেন আমার আপনার পবিত্র আল্লাহ, আমার আপনার পবিত্র রব। তিনি হলেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আওয়াজটা বেশি না, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আয়ো বলি ভাই, যারা জোরে কোনা তারা বিরানি কমাই দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন সুবহান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাক ও পবিত্র। কেমন পাক ও পবিত্র একটু উদাহরণ দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও শামপুরের মুসলমান, কুমিল্লা বুড়িচংয়ের মুসলমান, শোনো শোনো, ও যুবকরা শোনো, কত না গুনাহ করো, কত না ফেসবুক টিপম, কত না ইউটিউব টিপম। আজকে আমি ইমরান হোসেন সাইদির কথাগুলো শোনো শোনো। ও যুবক, নামাজের মধ্যে ইমাম সাহেব মুরব্বীরা আব্বা মা নামাজের মধ্যে পাঠাইলে তোমরা যাও না। শোনো রে যুবক, গুনায় পিছনে পরে পরে জীবনটা কাটাচ্ছাম। রব্বুল আলামিন বলেন, আমার কোন গুনাহগার বান্দা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে সর্বপ্রথম যেই বাক্যটা আমরা উচ্চারণ করি আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবচাইতে বড়, আল্লাহ তাআলা সবচাইতে। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি, আল্লাহর প্রশংসা করি, নামাজের মধ্যে রুকু করি, রুকুর তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে বলি সুবহানা রাব্বিয়াল আলাম। রব্বুল আলামিন যেরকম কুমিল্লা বুড়িচংয়ের গুনাহগার বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বললেন, ও কুমিল্লার বুড়িচংয়ের বান্দা বান্দীরা শোনো শোনো, গুনাহ করেছো, তওবা করো, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দাও। বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে ঢুকে যায়, রুকুর মধ্যে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ তাআলাকে পবিত্রতার ঘোষণা দেয়। বান্দা তার গুনাহের জবান দিয়ে কথা বলে ঠিক কিনা? সিজদার মধ্যে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শোনো শোনো, আমার গুনাহগার বান্দা বান্দীগুলো তার অপবিত্র জবান দিয়ে আমি আল্লাহ নাকি বড়, আমি আল্লাহ নাকি পাক ও পবিত্র। ও ফেরেশতারা, আমার যেই গুনাহগার বান্দা বান্দীগুলো আমি আল্লাহকে পবিত্রতার ঘোষণা দিল, আমি আল্লাহকে বরত্বের ঘোষণা দিল, ওই গুনাহগার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ কিভাবে অপবিত্র রাখি? আল্লাহু আকবার। এ বান্দা বান্দীরা শোনো, ও ফেরেশতারা শোনো, যেই বান্দা বান্দি আমাকে পবিত্রতার ঘোষণা দিল সিজদায় গিয়ে, রুকুতে গিয়ে, শুনে রাখো আমি আল্লাহ তাআলাও তার আমলনামা থেকে গুনাহগুলো মুছে দিয়ে আমি আল্লাহ তাকে পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে সুবহানাল্লাযী
আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের কিছু অংশের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ তাআলা যেই গোলামকে যেই বান্দাকে সফর করেছিলেন, আমার আপনার হাবিব আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকটা কারণে পাঁচটা কারণে আমার নবীকে আল্লাহ তাআলা মেরাজের মধ্যে নিয়েছেন। তোর মধ্য থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে যান, তায়েফের সকল মানুষদেরকে লক্ষ্য করে করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন নাস। জবান খুলে পড়ে সুবহানাল্লাহ। হ্যাঁ তায়েফবাসীরা শোনাম, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কি কোনো মাবুদ আছে নাকি? আর জোরে বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? হ্যাঁ তায়েফবাসীরা, তোমরা যদি এই কথার উপর স্বীকৃতি দিতে পারো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুফলিহুন নাস, তাহলে তোমরা সফলকাম হয়ে যাইবা। রাসূলুল্লাহ যখন এই মিশন নিয়ে, ইসলামের এই দাওয়াত নিয়ে, নামাজের এই দাওয়াত নিয়ে, আল্লাহর একাত্মবাদের দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে এই কথা ছড়িয়ে দিলেন, তায়েফের ময়দানের ছোট ছোট শিশু থেকে, কিশোর থেকে, যুবক থেকে, বৃদ্ধ থেকে, মহিলারা পর্যন্ত আমার আপনার কলিজার টুকরা নবীর উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে শুরু করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে শুরু করল। রাসূলের খাদেম হযরত আনাস বলেন, রাসূল যখন পাথরের আঘাতে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যান, পূর্ব দিক দিয়ে রাসূলের উপরে পাথর নিক্ষেপ হচ্ছে। আবার উত্তর থেকে যখন দক্ষিণ দিকে যান, দক্ষিণ থেকেও আবার পাথর রাসূলের উপর বৃষ্টির মতো নিক্ষেপ হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলের কি কোনো দোষ ছিল নাকি? না না, রাসূল কেন এই কোরআনের কথাগুলো বলার জন্য তায়েফে গিয়েছিলেন? রাসূল কেন এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তায়েফের ময়দানে রাসূলকে কাফের মুশরিকদের হাতে যখন বৃষ্টির নেই পাথর নিক্ষেপ হইতে হইতে রাসূলের সারাটা শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেলেন। জোরে বলে আল্লাহু আকবার। সকল ফেরেশতারা, আসমান জমিনে যত ফেরেশতারা আছেন, সকল ফেরেশতারা দুইবার কেঁদেছিলেন আল্লাহর কাছে। কার কাছে? আরো জোরে বলেন না কার কাছে? ডান হাত তুলে বলেন কার কাছে? কয়বার? আরো জোরে বলেন কয়বার? দুইবার আল্লাহ তাআলার কাছে কেঁদেছিলেন। ও মুসলমান, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলবার জন্য এসেছি, আপনারাও যেন বুঝেন। কেননা এই মাহফিল প্রত্যেক দিন হয় না। আর আমি ইমরান হোসেন সাইদি যেই জায়গায় যেই আনোয়ার বানার কোনো কথা বলি না, চেষ্টা করি শুরু থেকে শেষ পর্যন্ত এই কোরআন থেকে কথা বলার জন্য। সকল ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দুইবার কেঁদেছিলেন। একবার কেঁদেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বৃদ্ধ বয়সে উনি পুত্র জন্মগ্রহণ করেছিলেন হযরত ইসমাইলকে। হযরত ইসমাইল যখন হাঁটি হাঁটি পা পা করে বড় হতে লাগলেন, 12 কি 13 বছর হয়ে গেলেন, আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম শোনো, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তোমার ছেলে ইসমাইলকে আমি আল্লাহর রাস্তায় জবাই করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ালো, ছুরিটা নিয়ে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে লাগিয়ে দিলেন, তখন ফেরেশতারা যত আসমান জমিনের ফেরেশতারা এসে আসছিলেন, সকল ফেরেশতারা আল্লাহর কাছে কান্না করতে শুরু করেছিলেন। আল্লাহু আকবার। সকল ফেরেশতারা কান্না করা শুরু করলেন। সকল ফেরেশতারা বলতেছেন, মালিক আপনি কি শুরু করলেন, কি পরীক্ষা করা শুরু করলেন ইব্রাহিমকে? ও মালিক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার ঘরে যে জন্মগ্রহণ করলেন, তার পরিবারের মধ্যে যে জন্ম
জন্মগ্রহণ করলেন, তার বাবা একজন কাফের, সে ওই দেশের মধ্যে থাকতে পারে নাই, ওই দেশ থেকে সে হিজরত করে চলে আসতে হয়েছে। ও আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় নাই, আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দিলা ইসমাইলকে, আবার তুমি এই সন্তানকে জবাই করার জন্য বলতেছো। ও আল্লাহ, একজন বাবা হয়ে কি ছেলের গলার মধ্যে কি ছুরি লাগাইতে পারে? আল্লাহু আকবার। সকল ফেরেশতারা মালিককে ডেকে ডেকে বললেন, মালিক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরীক্ষাকে কি পরিবর্তন করা যায় না? ওই সময় সকল ফেরেশতারা একবার কেঁদেছিলেন, একজনের কাছে চিল্লায়ে বলেন তিনি কে? আরেকবার কেঁদেছিলেন আমার আপনার কলিজার টুকরা নবী কে, যখন তাইফের ময়দানে শুরু থেকে শেষ পর্যন্ত, ডান দিক থেকে বাম দিক পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব দিক পর্যন্ত চতুর্দিক দিয়ে যখন পাথরগুলো নিক্ষেপ করতেছিলেন, ফেরেশতারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ, আপনার হাবিব, আপনার রহমাতুল লিল আলামিনের আল্লাহ মায়ের গর্ভের মধ্যে থাকতে ওনার আব্বাকে হারাইছে। আল্লাহু আকবার। আল্লাহ মায়ের গর্ভের মধ্যে থাকতে আব্বা আব্দুল্লাহকে হারাইলো। হাঁটি হাঁটি পা পা করে যখন একটু বড় হতে লাগলাম, 6 বছরে উপনীত হইল, ও আল্লাহ, বাবার কবর জিয়ারত করতে গিয়া আম্মাকেও হারাইল। আল্লাহ, আজকের এই মর্মার্থ দিনে, আজকের এই নির্যাতিত দিনে, আজকে রাসূলের শরীর মোবারক থেকে রঞ্জিত রক্তগুলো, এই রক্ত রঞ্জিত শরীরটা নিয়ে আল্লাহ মার কাছে যেতে পারবে না। আজকে যদি নবীজির কলিজার টুকরা মা থাকতো, মার কাছে গিয়ে সান্ত্বনা পাইতো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সন্তান যখন কারোর কাছ থেকে বকাঝকা শোনে, দুনিয়ার সন্তান যখন কারোর কাছ থেকে নির্যাতিত হয়, তার বাবার কাছে গিয়ে আশ্রয় নেয়, তার মার কাছে গিয়ে আশ্রয় নেয়। কথা বলেন ঠিক কিনা? সকল ফেরেশতারা যখন হাউমাউ করে আমার রবের কাছে কান্না শুরু করলেন, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। সকল ফেরেশতারা যখন আমার আল্লাহর কাছে কান্না শুরু করলেন, বললেন, আল্লাহ, ও আল্লাহ, এই এতিম নবীর শরীর থেকে কিভাবে রক্তগুলো তুমি জড়াচ্ছ? আল্লাহ, আজকে যদি তোমার নবীর আম্মা তোমার কাছে গিয়ে সাহায্য চাইতো, সান্ত্বনা দিত, মা মাথার মধ্যে হাত বুলাইয়া সান্ত্বনা দিত। ও আল্লাহ, তোমার নবীর তো মাও নাই দুনিয়াতে। ও আল্লাহ, বাবার কাছে যাইতো, বাবার কাছে গিয়ে আশ্রয় চাইতো, আজকে তো বাবাও নাই। ও আল্লাহ, তোমার নবীকে তুমি কুদরতিভাবে রক্ষা করো। আল্লাহু আকবার। ওই সময় সকল ফেরেশতারা আল্লাহর কাছে কেঁদেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা আমার হাবিবকে বল, আজকে যদি আমার হাবিব বলে তায়েফের একটা ঘর বাড়িও রাখবো না, সকল তায়েফবাসীদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার, আপনি যদি একটু অনুমতি দেন, অনুমতি দেন, আমি জিবরাইলের 600 টানা আছে, এই 600 টানা ব্যবহার করার প্রয়োজন হবে না, একটা ডানা দিয়ে তায়েফবাসীদের উপর আঘাত করব, সম্পূর্ণ তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইদা জাআ আজালুহুম فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন, وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إن الله لا يحب الظالمين।
জবান খুলে বলে আল্লাহু আকবার। জিবরাইল যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটা অনুমতি দেন, সারা তায়েফবাসী ধ্বংস করে ফেলবো। আল্লাহ রাসূল বলেন ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ। জিবরাইল রে, আমি দুনিয়ার মানুষদেরকে ধ্বংস করার জন্য আমাকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করে নাই, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে সুসংবাদ দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীর জমিনে পাঠাইছেন। ও জিবরাইল, তায়েফবাসীরা এখন বুঝবে না, পরবর্তী সময়ে সকল তায়েফবাসীরা আমি মুহাম্মদের উপরে ঈমান এনে কালিমা পড়ে আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিবে। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের শরীর মুবারকের মধ্যে তেল দিতেছিলেন। কি দিতেছিলেন বলেন? তেল দিতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকের মধ্যে যখন তেল মালিশ করতেছিলেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি ছোট সময় বসন্ত হয়েছিল কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি কোনো কষ্ট দিলাম নাকি? আমার কথার দ্বারাতে আপনি কষ্ট পাইলেন নাকি? রাসূল বলেন না রে আয়েশা, আমি কষ্ট পাই নাই, তোমার এই কথার দ্বারাতে আমার তায়েফের দিনের কথাগুলো আমি মুহাম্মদের মনে পড়ে গিয়েছে রে আয়েশা। ও আয়েশা শোনো, আমার শরীরের মধ্যে বসন্ত হবে তো দূরের কথা, আমার শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম করে দিয়েছিলেন একজন। চিল্লে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের মধ্যে নিয়েছিলেন একটা কারণ হলো আমার নবী যখন তায়েফের ময়দানে মর্মার্থ অবস্থায় হয়েছিলেন, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে মনটা ভেঙে গিয়েছিল। হায়রে, যেই উম্মতদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইলেন, এই উম্মতের কালিমা তারা গ্রহণ করলো না, কোরআন গ্রহণ করলো না, আমি রাসূলকে গ্রহণ করলো না। বলেন তো দেখি, হেদায়েতের মালিক একজন, চিল্লে বলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? বিসমিল্লাহির রহমানির রহিম। পিছনের দ্বারা আল্লাহু আকবার বলে না, জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। দুইটা হাত উঁচু করে বল আল্লাহু আকবার। আল কোরআনের আলো। শয়তান আছে যেখানে, আরো জোরে বলে শয়তান আছে যেখানে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ রাসূল যেখানে, আল্লাহ রাসূল যেখানে, ওলি আউলিয়া যেখানে, শয়তান আছে যেখানে, নারায়ে তাকবীর। বলতেছিলাম হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন না, হেদায়েতের মালিক কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার ওনার চাচা আবু তালিব এই পৃথিবীর জমিন থেকে চলে যান, এই পৃথিবীর জমিন থেকে যখন চলে যান, আবু তালিব যখন চলে যান, রাসূলুল্লাহ অনেক মর্মার্থ হইলেন, অনেক কষ্ট পাইলেন। যদিও উনি কালিমা গ্রহণ করেন নাই, যদিও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু মক্কার আবুল আহাব, উতবা, শাইবারা রাসূলুল্লাহর দিকে আঙ্গুল তুলে কখনো কথাবার্তা বলতে পারতেন না। সুবহানাল্লাহ। আবু তালিব মৃত্যুবরণ করলেন। চাচার কাছে গিয়ে বললেন, চাচাজি
আপনি আমাকে আদর যত্ন করেছেন, মায়া করেছেন, মোহাব্বত করেছেন। ও চাচা, আমার কানে কানে যদি একবার পড়েন, একবার সাক্ষ্য দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা, একবার যদি আমার কানে কানে আপনি বলতে পারেন যে আপনি আমার প্রতি ঈমান এনেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, চাচা আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। আবু তালিব বলেন, ও বাতিজা, বুঝেছি তোমার ধর্ম সত্য, তুমি সঠিক রাসূল, কিন্তু শেষ বয়সে আমি তোমার ধর্মান্তরিত হইতে চাই না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হেদায়েতের চাবিকাঠি কার কাছে? আরো জোরে বলেন না, কার কাছে? কোন যুবক যদি বলে যে হুজুর আজকে থেকে ইয়াবা খাবো না, কোন যুবক যদি বলে আজকে থেকে আমি জুয়া খেলবো না, কোন যুবক যদি বলে আজকে থেকে আমি ফিনসিডি খাবো না, কোন যুবক যদি বলে আজকে থেকে আমি গাঁজা খাবো না, কোন যুবক যদি বলে হুজুর আজকে থেকে মা বাবার সাথে কোনো বেয়াদবি করব না, আজকে থেকে মোবাইলের মধ্যে আমি পরকিয়া করব না, আজকে থেকে মোবাইলের মধ্যে গুনাহে আসক্ত হব না, তাহলে ওই যুবকদেরকে হেদায়েত দিয়ে দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন না, কে? আমাদের যুব সমাজ ফেন্সিডির সাথে আসক্ত, আমাদের যুব সমাজ গাজার সাথে আসক্ত, আমাদের যুব সমাজ ফেন্সিডি, গাজা, ইয়াবার সাথে আসক্ত, আমাদের যুব সমাজ মা বাবার খেদমত করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, এগুলো থেকে যদি কোনো বান্দা ফিরে আসতে চাই, ওই বান্দাকে আমি নিজ কুদরতি হাতে তাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, কোন বান্দা বান্দি যখন সঠিক পথে আসতে চাই, হেদায়েতের পথে আসতে চাই, ওই হেদায়েতের পথ, সিরাতুল মুস্তাকিমের পথ একজন দেখায়া দেন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান রসুলে বলে আল্লাহু আকবার। চেয়ারে যারা বসে আছেন তারা বলে আল্লাহু আকবার, স্টেজে যারা আছেন সবাই বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কোন বান্দা বান্দি যখন গুমনাহের পথ ছেড়ে দিয়ে, পথভ্রষ্টর পথ ছেড়ে দিয়ে, অন্ধকার পথ ছেড়ে দিয়ে যখন আলোর পথে আসতে চাই, রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ আমার ওই সকল বান্দা বান্দীদেরকে অন্ধকার আচ্ছন্ন পথ থেকে তাকে আমি আল্লাহ তাআলা বের করে আলোর দিশারি, আলোর পথ একজন দেখায় দেন, তিনি হলেন কি? আমার রাসূল যখন চাচা আবু তালিবকে হারাইলেন, তার 3 দিন পরে ওনার সহধর্মিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারাইলেন। আল্লাহু আকবার। আপনাদের এই বুড়িচং থানা শামপুর গ্রামের বৃদ্ধ অবস্থায় যার বিবি মারা গেছে, সেই এই কষ্টটা বুঝবে। অনেকের আছে, কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধ অবস্থায় বিবি মারা গেছে, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজাতুল কুবরা যখন চাচা আবু তালিব মৃত্যুবরণ করার 3 দিন পরে মারা গেলেন, রাসূলের কলিজাটা যেন ভেঙে গেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহিরে কালিমার দাওয়াত দেওয়ার পরে যখন কাফের মুশরিকরা রাসূলকে গালাগালি করত, রাসূলকে নির্যাতন করত, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে আশ্রয় নিতেন। উনি ওনার ভালোবাসা দিয়ে রাসূলের মনটাকে খুশি করে দিতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান ছিল, ছেলে এবং মেয়ে ছিল, সব সন্তানগুলো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা হলেন হযরতে খাদিজা, উম্মে কুলসুমের আম্মা হলেন হযরতে খাদিজা, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা হলেন হযরতে খাদিজা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা হলেন হযরতে খাদিজা, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুইজন
যত যুবক আছে সকল যুবকদের সর্দার যারা হবেন হাসান আর হুসাইনের নানি হলেন হযরতে খাদিজা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর শাশুড়ি হলেন হযরতে খাদিজা। আমার রহমতের নবী, আমার করুণার ছবি, আমার দয়ার নবী, আমার মায়ার নবীর কলিজার টুকরা নবীর বিবি হলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরতে খাদিজা কোটি কোটি মিলিয়নের টাকার মালিক ছিলেন, সবগুলো আল্লাহর রাস্তায় রাসূলের জন্য উনি দান করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন উনি ভেঙে পড়লেন, কলিজার মধ্যে অনেক বড় ব্যথা, কলিজার মধ্যে অনেক বড় ব্যথা। আমার আল্লাহ তাআলা বলেন আমার রাসূলের এই ব্যথাকে, আমার রাসূলের এই দুঃখকে আমি আল্লাহ তাআলা আরশের মধ্যে এনে আমার দিদার নসিব করে আমার রাসূলের এই মনের ব্যথা, আমার রাসূলের এই মনের দুঃখ আমি আল্লাহ তাআলার দিদারের মাধ্যমে দূর করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয় বিদারক কাহিনী এবং রাসূলের যন্ত্রণাদায়ক হৃদয়টা নিয়ে মনটা নিয়ে হাতিমে কাবা, কাবা ঘর যেখানে আছেন তার পাশে হাতিমে কাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতটা নিচে দিয়ে এইভাবে একটু শুয়ে রইলেন। আল্লাহু আকবার। এই মুহূর্তে হযরতে জিবরাইল আসলেন, এসে রাসূলুল্লাহকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও পয়গম্বর আপনি উঠেন, আপনি উঠেন। আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার আরশে নেওয়ার জন্য আমি জিবরাইলকে আপনার কাছে পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন সার্জারি যেটাকে বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে সাক করলেন, সিনা মুবারককে অপারেশন করলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে দুইবার অপারেশন করলেন। কয়বার? আরো জোরে বলেন কয়বার? ছোট সময় একবার, মেরাজে যাওয়ার আগে একবার। কি প্রমাণ? রাসূলের সাহাবী হযরতে আনাস বলেন আমি নবীজির ঘরের মধ্যে 10 বছর খাদেম ছিলাম। রাসূলের উজুর পানি এনে দিতাম, রাসূলের মেসওয়াক এনে দিতাম, রাসূলের ডিলা কুলুপ এনে দিতাম। আমি রাসূলের পরিবারের সদস্য ছিলাম, আমি রাসূলের পরিবারের একজন খাদেম ছিলাম। আমি কখনো কখনো দেখেছি রাসূলুল্লাহর এই সিনা মুবারক জেনে অপারেশন হয়েছে, সেইটার দাগ আমি আনাস স্বয়ং চক্ষু দিয়ে আমি রাসূলের সিনা মুবারকের এই অপারেশনের দাগটা আমি দেখেছি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বাড়িতে আপনাকে দাওয়াত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা তো অনেকেই জানেন কিনা জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে যে গেলেন কয়টা বাহন দিয়ে গেছে বলেন তো দেখি? হ্যাঁ, কয়টা বাহন দিয়ে গেছে? একটা একটা নাকি দুইটা? একটা দিয়ে গেছে কয়জনে হাত তোলেন তো দেখি? দুইটা দিয়ে গেছে কয়জনে হাত তোলেন দেখি? তো বলতেছে হুজুর একটাও না দুইটাও না, কোনটার মধ্যে আমি নেই। আজকে আপনাদেরকে তথ্য জানিয়ে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত 5টা বাহন দিয়ে গেছে। কয়টা? আরো জোরে, জোর হলো না। ডান হাত তুলে, ডান হাত তুলে, আরো জোরে। যারা ঘুমাই রয়েছে তারা কিন্তু বুঝবে না, কথা বলেন ঠিক কিনা? এই তথ্যগুলো সকল হুজুররা দিবে না, আমি দিতেছি। খারাপ লাগতেছে? আরো জোরে বলেন খারাপ লাগতেছে? আল্লাহু আকবার। রাসূলের মহব্বতে কে কে মুনাজাত করে যাবেন দুইটা হাত উঁচু করে আল্লাহু আকবার, নারে তাকবীর। আল কোরআনের আলো, রাসূলের সৈনিকরা হে জিন্দাবাদ। বাইতুল্লাহ থেকে আল্লাহর আরশ পর্যন্ত 5টা বাহন দিয়ে গেছে। কয়টা বাহন দিয়ে? আরো জোরে বলেন কয়টা বাহন দিয়ে? 5টা বাহন দিয়ে। সর্বপ্রথম যেই বাহনটা দিয়ে গেছে সেইটার নাম হলো বুরাক। সেইটার নাম কি?
বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সেটার সময়সীমা। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান পর্যন্ত যেটা দিয়ে গিয়েছেন সেটার নাম হলো জিনা। সেটার নাম কি বলেন? সেটা হলো সিঁড়ির লিফট আসেনি, সিঁড়ির লিফট, এই সিঁড়ির লিফটের মতো। এটা বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান পর্যন্ত, প্রথম আসমান থেকে 7 আসমান পর্যন্ত গিয়েছেন আল্লাহ তাআলার ফেরেশতাদের ডানা দিয়ে। সুবহানাল্লাহ। 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ তাআলার আরশ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছেন যেই বাহন দিয়ে, সেই বাহনটার নাম হলো রফ। রফ কয়টা বাহন হয়েছে? আরো জোরে বলেন কয়টা? আর কিছু না জানেন, কমপক্ষে আজকের আলোচনার মধ্যে অবশ্যই বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন যে আমার পয়গম্বর কলিজার টুকরা নবী আল্লাহ তাআলার সাথে দেখা করতে গিয়ে 5টা বাহন করে গেছে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে, খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই বাহনটা দিয়ে গিয়েছেন সেই বাহনটার নাম হলো বুরাক। বুরাক হলো কেমন? গাধা থেকে ছোট, খচ্চর থেকে বড়, সেইটার নাম হলো বুরাক। তার দ্রুত গতি কত? চোখের পাওয়ার, চোখের দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত পৌঁছে তত দূর পর্যন্ত সেটা 1 লাফে চলে যায়। জোরে বলে আল্লাহু আকবার। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই বাহনটা দিয়ে গিয়েছেন সেইটার নাম হলো বুরাক। এই বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান পর্যন্ত যেইটা দিয়ে গিয়েছেন সেটার নাম হলো জিনা। সেইটা হলো সিঁড়ির যেই লিফট আছে, সিঁড়ির মধ্যে পা দিলে এক এক করে উপরে উঠে, সেইটা হলো প্রথম আসমানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গিয়েছেন। প্রথম আসমান থেকে 7 আসমান পর্যন্ত ফেরেশতাদের ডানা দিয়ে রাসূলুল্লাহ গিয়েছেন। 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গিয়েছেন। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ পর্যন্ত রফরফ যেই বাহন আছে, রফরফ হলো বক্সের যেই বক্সের মতো যেই লিফট আছে, বক্সের মতো লিফট আছে না নাই? এই বক্সের মতো লিফটের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার নবীকে প্রেরণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যখন বুরাক দিয়ে যায়, আমার আপনার নবী যখন মদিনাতুল মুনাওয়ারা গিয়ে পৌঁছে যান, ওই সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুরাক থেকে একটু নামেন, এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়েন। কয় রাকাত নামাজ? আরো জোরে বলেন কয় রাকাত নামাজ? আপনি 2 রাকাত নামাজ পড়েন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বললেন, ভাই জিবরাইল, এই জায়গার মধ্যে আমি কেন 2 রাকাত নামাজ পড়ব? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিনের মধ্যেই আপনার জন্মভূমি মক্কা থেকে হিজরত করে আপনার জন্মভূমি ছেড়ে এই মদিনার মধ্যে আপনি আসবেন। ও নবীজি, এই মদিনার নাম মদিনা না, এই মদিনার নাম হলো সবচাইতে খারাপ জায়গা। কদম লাগার সাথে সাথে এই জায়গাটা হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। আমার নবী নিজ জন্মভূমি ছেড়ে যখন মদিনাতে যাই রে, ছোট ছোট এতিম বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীর চেহারা, আমার নবীর আগমনে কবিতা পাঠ করেছিলেন, তলা আল বদরু আলাইনা, আল্লাহু আকবার পাঠ করেছিলেন। কি করেন নাই? আমরাও অনেক সময় ঈদে মিলাদুন নবীর মাসে অথবা নবীজির আগমনে আমরা অনেক সময় খুশি হয়ে আমরা একটা কবিতা আবৃত্তি করি কি করি না? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখ। যারা নবীজির মোহাব্বত আছে তারা কখনো জবান বন্ধ রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা সভাপতি সাহেব? নবীর এস্টার আছে। আর আয়ুব আলী ভাই কয়েকদিন আগে উম্মতে
বলে গেছে নবীর গম্বুজ দেখার পরে কোন আশিকের চোখের দিয়া পারে আসে না এমন নাই, কলিজা যেন ফেটে যায়। আরে এই গম্বুজের নিচেই তো আবার নবী শুয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? নবীর আশিক যারা আছো যুবক, ও যুবক, তোমার দ্বারাতেই ইসলামের পরিবর্তন ঘটবে, তোমার দ্বারাতেই আসাদুল্লাহিল গালিবের মতো সাহাবীদের ইমানের মতো, আতাবে তাবিঈনদের ইমানের মতো, রাসূলুল্লাহর সাহাবীর মতো ইমান যদি তেজস্ব হয়ে যায়, এই বাংলার জমিনের মধ্যে একদিন কোরআনের বিপ্লব গণবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনের মধ্যে একজন উসমান হাদির মতো যদি যুবক পয়দা হয়ে যায়, এই বাংলার জমিন কোরআনের জমিন হয়ে যাবে, রাসূলের জমিন হয়ে যাবে, আল্লাহর জমিন হয়ে যাবে, ওলিয়া উলিয়ার জমিন হয়ে যাবে। দুইটা হাত উঁচু করে যুবকরা বলে ঠিক কিনা? একজন মর্দে মুজাহিদের মতন পরিজন, একজন মর্দে মুজাহিদ যদি হয়ে যায়, উসমান হাদির মতন যুবক যদি পয়দা হয়ে যায়, তাহলে এই জমিনের মধ্যে রাহাজানি থাকবে না, খুন খারাপি থাকবে না, এই সোনার ময়দান, সোনার বাংলা সোনায় রূপান্তরিত হয়ে যাবে, ঠিক কিনা? সকলেই বলি ত্রিভুবনের পিয়া মুহাম্মদ। এখনো অনেকেই পড়তেছে না, এখনো পড়ে না। ত্রিভুবনের এলোনে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আইরে সাগর আকাশ দেখ, আমেনার মায়ের কোলে দুলে শিশু ইসলাম দুলে, দেখ আমেনার মায়ের কোলে দুলে শিশু ইসলাম দুলে, কচি মুখে শাহাদতে বনি সেই শিশু নাই, আইরে সাগর আকাশ বাতাস দেখ। জোরে বলি মারহাবা, জবান খুলে বলি মারহাবা। হযরত ইব্রাহিম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন, আপনি কয়েকদিনের ভিতরে আপনি এই আপনার জন্মভূমি ছেড়ে এই মদিনার মধ্যে আসতে হবে। রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন, আবার বুরাকের মধ্যে উঠলেন। বুরাক চলতেছে চলতেছে, কিছুক্ষণ পরে আবার বলেন, জিব্রাইল, ও নবীজি, আপনি এখানে আবার 2 রাকাত নামাজ পড়েন। জবান খুলে বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন, জিব্রাইল, এই জায়গার মধ্যে আবার কেন 2 রাকাত নামাজ পড়বো? হযরত জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে এই কারণে 2 রাকাত নামাজ পড়বেন। ও নবীজি, আপনার উম্মত হওয়ার জন্য একজন পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। কার কাছে দরখাস্ত করেছিলেন? আরো জোরে বলেন না, কার কাছে? এই নবীর নাম হল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও নবীজি, ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মা মরিয়মের গর্ভে এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গাটার মধ্যে ভূমিষ্ঠ হয়েছিলেন। ও পয়গম্বর, আপনি এই জন্য আপনি এখানে 2 রাকাত আপনি নামাজ পড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা হযরত মরিয়ম যখন ওনার সন্তান ঈসাকে জন্মগ্রহণ করাইলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মরিয়ম ওনার বাড়ি ঘর থেকে খেজুর গাছের কাছে একটু দৃষ্টি, মানুষের দৃষ্টি যেন না পড়ে চলে গিয়েছিলেন। এই কারণে চলে গিয়েছিলেন, হায়রে, আমি মরিয়মের শরীরের মধ্যে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি মরিয়ম ছিলাম পর্দাশীল, আমি মরিয়ম ছিলাম আল্লাহওয়ালা। এই মুহূর্তে আল্লাহর কুদরতি ভাবে আমার গর্ভের মধ্যে সন্তান এসেছে। মানুষ জানি কি কানাঘুষা করে, মানুষ যেন কি বলা বলে, আল্লাহ যেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ও মরিয়ম, শোনো শোনো, যে আল্লাহ আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা সারা বাবা সারা পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করাইতে পারি। ও মরিয়ম, তোমার মাধ্যমে আমার বান্দা ঈসাকেও এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করাইতে পারি। আল্লাহু আকবার। আমার নবী ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখেন, বাইতুল মুকাদ্দাসের ভিতরে বাহিরে চতুর্দিক দিয়ে যেন হাজারো কোটি কোটি ফেরেশতারা
নবীরা নামাজ পড়ার জন্য বসে রয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর হাত মোবারকটা এইভাবে ধরলেন, এইভাবে ধরে বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকতেছে। বাইতুল মুকাদ্দাসের প্রথম কাতার, দ্বিতীয় কাতার থেকে ধরে পিছনের কাতার পর্যন্ত সম্পূর্ণ নবী এবং রাসূল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এবং যত ফেরেশতারা আছে সকলেই বাইতুল মুকাদ্দাসের প্রত্যেকটা কাতারের মধ্যে বসে। আল্লাহু আকবার। শুধুমাত্র কেবলমাত্র ইমাম সাহেব যে জায়গার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়বেন সেই জায়গাটার মধ্যে খালি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা ধইরা নবীজিকে ইমামের জায়গার মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি ডেকে ডেকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, এই যে এত নবী পয়গম্বর এখানে বসে রয়েছে, ও জিবরাইল, এত ফেরেশতারা যে এই জায়গার মধ্যে বসে রয়েছে, কিসের জন্য বসে রয়েছে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হবেন ইমাম, আর যত নবী পয়গম্বর আছে তারা হবেন মুসল্লি। সকল ইমাম, সকল নবী পয়গম্বররা মুসল্লি হয়ে আপনার ইমামতির নামাজের জন্য সকলে অপেক্ষাবান। সুবহানাল্লাহ। ও নবীজি, আপনি এখন ইমামতি করেন, আপনি এখন ইমামতি করে 2 রাকাত নামাজ শেষ করে দেন। হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, না, আমি ইমামতি করতে পারবো না। যেই জায়গার মধ্যে আমাদের বড় আব্বা হযরত আদম হাজির, যেই জায়গার মধ্যে হযরত আদি পিতা আদম হাজির, যেই জায়গার মধ্যে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, যেই জায়গার মধ্যে নূহ পয়গম্বর হাজির, ওই জায়গার মধ্যে আমি মুহাম্মদ ইমামতি করতে পারবো। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা যেন ডেকে ডেকে বললেন, হাবিব, আদম সফিউল্লাহ হতে পারে, ঈসা রুহুল্লাহ হতে পারে, ইব্রাহিম খলিলুল্লাহ হতে পারে, ইসমাইল জাবিউল্লাহ হতে পারে, নূহ পয়গম্বর হতে পারে, ইব্রাহিম খলিলুল্লাহ হতে পারে। ও হাবিব আমার, আমি হলাম রব্বুল আলামিন আর আপনি হলাম রাহমাতুল লিল আলামিন। আজকে আপনি ইমামতিতে আপনি সাইয়্যিদুল মুরসালিন প্রমাণিত হয়েছেন। আল্লাহু আকবার। ও পয়গম্বর আমার মুহাম্মদ, আপনি ইমাম হয়ে আর মুসল্লি সকল নবীরা হয়ে 2 রাকাত নামাজ আপনি পড়াইয়া দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। পড়ার পরে সকল নবী পয়গম্বররা সালাম মুসাফা মুআনাকা সব কিছু করতেছে বাইতুল মুকাদ্দাসের ভিতরে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন মুআনাকা মুসাফা সব কিছু করতেছে, সকল নবী পয়গম্বর ফেরেশতারা আপনাদের এমন সাদক পাখির মতো বসে রয়েছে নবীজির জবান মুবারক থেকে কথাগুলো শোনার জন্য, বক্তৃতা শোনার জন্য। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তৃতা দিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন, যত নবী পয়গম্বর আছে সকল বক্তৃতা দেওয়ার পরে শেষে যিনি বক্তৃতা দিলেন তিনি হলেন প্রধান অতিথি, প্রধান বক্তা তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তৃতা বয়ান শেষ করলেন, সকল মুসল্লিদের মধ্যে, সকল নবীদের মধ্যে একটা হুরগুল কানাঘুষা শুরু হয়ে গেল। হায়রে, মুহাম্মদের জবান মুবারক থেকে যেই কথাগুলো বলেছে, আল্লাহু আকবার, এত সুন্দর মাধুর্যত কথা, এত বাচনভঙ্গি এর আগে কখনো শুনি নাই। সুবহানাল্লাহ। আমরা অনেকেই বলি যে আজকে যে প্রধান বক্তা অথবা ওনাকে প্রধান অতিথি, প্রধান বক্তা হিসাবে দাওয়াত দিছে, আসলে উনি প্রধান বক্তা, প্রধান অতিথি হওয়ার যোগ্যই, কেননা ওনার ওয়াজ, ওনার বাচনভঙ্গি, ওনার কথাবার্তা আসলেই প্রধান বক্তা হওয়ার যোগ্য। এই কথা বলি কি বলি না? সকল নবী পয়গম্বররা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ওনাকে শেষ নবী এবং শেষ পয়গম্বর এবং কি দামি নবী হিসেবে প্রেরণ করেছেন? ওনার বাচনভঙ্গি, ওনার কথার ভঙ্গিমা দেখি বোঝা গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে যখন চলে যান, এই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিক দিয়ে কবর আছে, হাজার হাজার নবীদের কবর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেহেতু আপনাদের
এই মাহফিলটা কবরবাসীদের মাহফিল, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরা শুনো, কারোর জন্য কবরটা হয়ে যাবে একটা জান্নাতের টুকরা। আল কবরাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল হুফরাতুম মিন হুফারিন নার। ও কুমিল্লার বুড়িচং থানার মুসলমান, শুনো শুনো, আমাকে আপনাকে কবরে রাখার সাথে সাথে যদি জান্নাতের টুকরা হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর একবার কি চিন্তা করেছি, কবরে রাখার পরে যদি কবরটা জাহান্নামের আযাব হয়ে যায় তাহলে আমাদের কি উপায় হবে? কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে কি কেউ বাঁচতে পারবে নাকি? আরো জোরে বলেন, মরণ থেকে কি কেউ বাঁচতে পারবে নাকি? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। মরণ থেকে তুমি যদি দুর্গের ভিতরে কেউ যদি প্রবেশ করো, আত্মগোপন করো, তারপরও কিন্তু মরণ থেকে বাঁচানো যাবে না। সূরাতুল আনআমের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমাদের কারো হায়াতে জিন্দেগি 50-60 বছর দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হায়াতের ঘন্টা শেষ হতে দেরি হবে, মালাকুল মউত আজরাইল আমাদের সামনে এসে উপস্থিত হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, কবরের মধ্যে সবাই শুইতে হবে, কবরের আযাব থেকে কেউ রক্ষা পাবে না। আমার আপনার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন মৃত্যুবরণ করেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমাকে যখন কবরের মধ্যে রাখবে আমার ভয় হয়, কবর জানি আমার সাথে কি ব্যবহার করে, কবর আমার সাথে ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করে আমি বুঝতে পারি না। ও নবী, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, জাহালিয়াতের কারণে আমি কুফরি করেছি, ওই কুফরির করার কারণে কি আমাকে কবরে আযাব হবে নাকি? আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি হওয়া সত্ত্বেও, হাসান হুসাইনের নানী হওয়া সত্ত্বেও, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার আম্মা হওয়া সত্ত্বেও হযরত খাদিজা কবরের ভয়ে কান্না করেন। আল্লাহু আকবার। হযরত খাদিজাতুল কুবরা কান্না করেন, চোখের পানি চোখ বেবে পানি ছেড়ে দেন। নবীজি বলেন, খাদিজা রে, তুমি কেন কাঁদো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরআনের সূরাতুল মুলুকের এই আয়াত বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা তো বলেছেন হায়াত মওত সৃষ্টি করেছেন একজন, চিল্লায়ে বলেন তিনি কে? আল্লাহ তো বলেছেন দুনিয়ার বান্দাবান্দি যদি পিওর আমল নিয়ে, দুনিয়ার বান্দাবান্দি যদি পিওর ঈমান নিয়ে কবরের মধ্যে আসতে পারে, ওই কবর নাকি তার সাথে ভালো ব্যবহার করবে। ও নবী, আমি খাদিজা আল্লাহর দরবারে ভালো আমল করতে পারলাম নাকি আমি জানি না। আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনারা ঘুমাই গেছেন নাকি? জোরে বলেন আল্লাহু আকবার। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে যেদিন রাখবে, এই কবরের দিনটার কথা আমার অনেক ভয় হয়।
ও যুবক, বাসর রাত কোন রাত্রি করবা, ওই বাসর রাতের চিন্তা করো। আমার বিবির সাথে আমি এমন এমন প্রেমের আলাপ করব। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, মাথাটাকে বালিশের সাথে লাগাই একবার চিন্তা করিও। ও যুবক রে, শোনো, গান শোনো, গুনাহ করো, একবার চিন্তা করিও। তোমার মতো কত যুবক হোন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তোমার মতো কত যুবক ব্রেন স্ট্রোক করে মারা যায়, তোমার মতো কত যুবক ক্যান্সার হয়ে মারা যায়, আছে না নাই? একবার চিন্তা করিও রে যুবক। কবরের মধ্যে যখন পরনের কাপড়গুলো খুলে খুলে সাদা কাফন মুড়াইয়া যখন তোমাকে কবরের মধ্যে রাখবে, ওই কবরের প্রথম রাত্রিটা যেন কেমন হয়ে যায়। ওই প্রথম রাত্রিটার মধ্যে যদি কবরে আযাব হয় যুবক রে, ওই পরিচয় থানার শ্যামপুর গ্রামের কবরস্থান থেকে কিন্তু উঠা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও মা হারা বাবা হারা সন্তানরা, ও মা হারা বাবা হারা সন্তানরা, একটু দেখো না, চোখ বেয়ে বেয়ে একটু পানি আনতে পারো কিনা? এ যুবক, কত মা ছিল, কত বাবা ছিল শীতের দিনে, ছোট্ট সবাই যখন আমরা ছিলাম, লাথি দিলে লাথি দিয়ে দিয়ে কম্বল লেপগুলো ফালাই দিতাম। কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চার শরীরে যখন লেপ দিবেন, কম্বল দিবেন, বাচ্চা গায়ের মধ্যে রাখে না, ফালাই দে। আবার জন্মদিনী মা ওই ছোট্ট বাচ্চার মধ্যে আবার উপরের মধ্যে কম্বল দিয়ে দে, লেপ দিয়ে দে। কথা বলেন ঠিক কিনা? মা বলে আমার কুকামণিটার কষ্ট হবে, আমার কুকামণিটা ঠান্ডা লাগবে, এই বলে বলে মা জননী ছোট্ট বাচ্চার শরীরের মধ্যে কম্বল লেপ দিয়ে দে। ও মা হারা বাবা হারা সন্তান, একবার কি চিন্তা করেছো ওই মা বাবা কবরের মধ্যে আজকে তাদের কি ঠান্ডা লাগে না? আজকে কি তাদের কবরের মধ্যে গরম লাগে না? ও মুরব্বী বাবা, গুনাই করে করে কত জীবনটা কাটাইলাম। কবরের আযাবের কথা শুইনা চোখের পানি ছেড়ে যদি কাঁদতে পারো, আমাদেরকে মাফ করে দিতে পারেন একজন চিল্লায় বলেন তিনি কে? কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। সইতে পারবো নাকি? আরো জোরে বলেন, সইতে পারবো নাকি? সকলেই বলেন না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধুই তোমায় করুণা। আমরা একজনের কাছেই দয়া চাই, একজনের কাছেই করুণা চাই। যুবক বৃদ্ধ সবাই জবান খুলে পড়ি, কার কাছে দয়া চাই? আরো জোরে বলেন না, কার কাছে দয়া চাই? ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধুই তোমায় করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে কান্না করে কান্না করে। এই মুহূর্তে নবীজি বলেন, ডেকে ডেকে বলেন, খাদিজা রে, তুমি কান্না করিও না, কান্না করিও না, কেননা তুমি খাদিজা ইসলামের জন্য, আমি রাসূলের জন্য অনেক কষ্ট করেছ, অনেক মুজাহাদা করেছ। ও খাদিজা,
তোমাকে মাফ করে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন মৃত্যুবরণ করবেন এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরকে অনেক ভয় পাই, কবরের আযাবকে আমি ভয় পাই। ইয়া রাসূলুল্লাহ, কবর যেন আমার সাথে কি ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করব আপনি নিজ হাতে আমাকে গোসল দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করব করার সাথে সাথে আপনার গায়ের যেই জুব্বা সেই জুব্বাটা দিয়ে আমাকে কাফন বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন। রাসূলুল্লাহ নিজ হাতে ওনাকে দুধ করলেন, গোসল করাইলেন, রাসূলের জুব্বা মুবারক দিয়ে ওনাকে কাফন বানাইলেন, জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি জানেন চেহারাটা খানায় কাবার দিকে ফিরাইতে চান, কিন্তু খানায় কাবার দিকে ফিরে থাকেন না, সোজা উপরের দিকে উঠে যান, বারবার দেন। রাসূলুল্লাহ ভয় পেয়ে গেলেন, এমন কেন আমার বিবি খাদিজার সাথে ঘটতেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে ডেকে বললেন, ও রাসূল, আমি খাদিজাকে চিনি, আমি খাদিজা ইসলামের জন্য আপনার জন্য কত কষ্ট করেছে, কত ত্যাগ স্বীকার করেছে, আমি আল্লাহ জানি। আপনি বারবার খানায় কাবার দিকে খাদিজার চেহারা ঘোরাবেন না, আমি আসমান থেকে আমার খাদিজার চেহারাটা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফন দাফন শেষ করে খাদিজার কবরের কাছে বসে রইলেন। খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির প্রশ্ন করার জন্য যখন আমি খাদিজার কাছে আসবে, আমি যদি না পারি আপনি কবরের উপর থেকে আমি খাদিজার হয়ে মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলো আপনি নিজে রাসূল দিয়ে দিয়ে। আল্লাহু আকবার। জানাজার নামাজ পড়ি না সকল সাহাবীরা চলে যায়। নবীজি কান্নার সুরে সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা তোমরা বাড়িতে যাও, আমি রাসূলকে নিও না, আমি রাসূল আমার বিবি খাদিজার কবরের মধ্যে হযরত মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিয়ে আমি রাসূল খাদিজার কবর থেকে সরে যাব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ খাদিজার কবরের মধ্যে বসে রইলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের মধ্যে শুয়ে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, হাবিব, আপনি খাদিজার কবরের মধ্যে আপনি বসে থাকবেন না, চলে যান। খাদিজার হয়ে আমি আল্লাহ মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলো আরশ থেকে আমি আল্লাহ তাআলা খাদিজার প্রশ্নের জবাবগুলো দিয়ে দেব। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যদি কবরে শোয়াটাকে কবরে যে থাকবে উনি যদি এমন ভয় পেয়ে থাকেন, যিনি কিনা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হাসান আর হুসাইনের নানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা, উনি যদি এমন ভয় পান, আমরা কবরকে একটুকু চিন্তা করি না। অনেক যুবকরা আছে কবরের কাছে গিয়েও সেলফি তোলে, আছে না নাই? অনেক যুবকরা আছে জানাজার নামাজের সামনে লাশটাকে রাইখেও সেলফি তোলে। আরে যুবক, যেমন ভাবে লাশ হয়ে জানাজা দেওয়ার জন্য তুমি এসেছো, হতে পারে আগামীকালও মসজিদের খাটিলার মধ্যে তুমিও সইতে লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকদের মধ্যে মা বাবার খেদমত নাই, আজকে যুবকদের মধ্যে মুরব্বীদের মান্যগণ্য যেই ভক্তি শ্রদ্ধা আছে সেইটা নাই। কথা বলেন ঠিক কিনা? একটা কথা বলেই শেষ করে দিচ্ছি। রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা, যিনি কিনা সবচাইতে নবীজির কাছে হাদিস বেশি পড়েছেন, সুবহানাল্লাহ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ওনাকে একদিন মেরেছেন, অনেক মারধর করছে, অনেক নির্যাতন করছে। কেন করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। জোরে বলে আল্লাহু আকবার। এই কথাটা বলেই শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে, কষ্ট হইলেও বলেই শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যুবকরা রে শোনো, আমার নবীও বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার সাথে সাথে মা বাবার খেদমত করো। আল্লাহু আকবার। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে যখন বাড়িতে গেলেন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা অনেক অত্যাচার করলেন, অনেক মারধর করলেন। কেন করলেন? নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করলেন, মারলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার হাতের মার খেয়ে নির্যাতন সহ্য করে রাসূলের দরবারে চলে আসলেন। রাসূলুল্লাহর কাছে এসে হযরতে আবু হুরায়রা কান্না করতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্মদাতা মা আমাকে মারছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, ও আবু হুরায়রা শোনো, তোমার মা যে তোমাকে মারলো, তোমাকে অত্যাচার করলো, তুমি আবু হুরায়রা কি আমি নবীজির কাছে নালিশ করতে আসছো নাকি? আল্লাহু আকবার। নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা যে মারছে, অত্যাচার করছে, সেইটার বিচার করার জন্য আপনার কাছে আসি নাই। ও নবীজি, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। ও নবীজি, আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়া। আপনি যদি জমিন থেকে দোয়া করেন, সাত আসমান পাড়ি দিয়া আরশের মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ও নবীজি, আমার আম্মা হলো মুশরিকা, আমার আম্মা হলো জাহেলিয়াতের কারণে এখনো কাফের আছে। আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আপনি যদি আমার মার হেদায়েতের জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা আমার মাকে হেদায়েত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী আবু হুরায়রা নবীজির কাছে যখন মার হেদায়েতের দোয়া চাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ। জবান খুলে বলেন, আল্লাহ। ও আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও, আবু হুরায়রার আম্মাকে তুমি কালিমার ছায়াতলে তুমি পৌঁছায় দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে বাড়ির দিকে দৌড়াতে লাগলেন। আল্লাহু আকবার। অন্যান্য সাহাবীরা আবু হুরায়রার পথকে আটকায় দিলেন, সামনের দিক দিয়ে দাঁড়া হয়ে রাখলেন, দাঁড়িয়ে রইলেন অন্যান্য সাহাবীরা। আবু হুরায়রা বলেন, নবীজির সাহাবীরা রে, আজকে আমার পথকে তুমি আটকায় দিও না, তোমরা আটকায় দিও না। অন্যান্য সাহাবীরা বলেন, ও আবু হুরায়রা তুমি তাআলা বলেন, ও নবীর সাহাবীরা শুনো, আজকে আমার রাস্তা, আমার পথ তোমরা আটকায়ও না, আজকে আমার রাস্তা পরিষ্কার করে দাও, খুলে দাও। আমি আবু হুরায়রা এই কারণে আমি দৌড়াচ্ছি, আমি জানতে চাই, দেখতে চাই আমার রাসূলুল্লাহর দোয়া আল্লাহর আরশে গিয়ে আগে পৌঁছে গেছে না আমি আবু হুরায়রা দৌড়াইয়া আমার বাড়ির মধ্যে আমি পৌঁছে গিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী আবু হুরায়রা বাড়িতে দৌড়াইয়া গেলেন, বাড়িতে দৌড়ায় গিয়ে মাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আজকে অনেক যুবকরা মার সাথে বাবার সাথে ফোনে কথা বলে সালাম দেয়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও যুবক, এই মাহফিল থেকে ওয়াদা করো, তুমি যদি মার সাথে বাবার সাথে ফোনে কথা বলো আর যদি তুমি সালাম দাও, মা বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, তুমি সন্তানের জন্য মা বাবার মন থেকে দোয়া আসবে। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আম্মি, ও আমার আম্মা। ঘরের ভিতর থেকে অন্য দিন নবীজির সাহাবী আবু হুরায়রার আম্মার গলা থেকে কণ্ঠস্বর কর্কশ অবস্থায় যে প্রতিদিন আসতো, আজকে এমন নয়, আজকে ভিন্ন একটা সুরে নবীর সাহাবী আবু হুরায়রার মা বলেন, ও আমার বাবা আবু হুরায়রা, একটু অপেক্ষা করো, একটু পরেই আমি দরজা খুলে দিচ্ছি, তারপরে তুমি ঘরের ভিতরে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী আবু হুরায়রার মা একটু পরে ঘরের দরজা খুলে দিলেন। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা মার চেহারার দিকে তাকাচ্ছেন, তাকানোর সাথে সাথে দেখতেছি মার চেহারাটা যেন নূরে নূরান্বিত হয়ে ঝলমল করতেছে। আল্লাহু আকবার। এটা কোনো মার চেহারার সৌন্দর্য নয়, এটা হলো হেদায়েতের সৌন্দর্য। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। চেহারার দিকে তাকালেন, মার চেহারা নূরে ঝলমল, হেদায়েত
মার চেহারা আলোকিত হয়ে গেছেন, মার মাথার চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে। মা কান্না শুরু করলেন, সন্তান আবু হুরায়রাকে বুকে জড়াইয়া ধরলেন, বলতেছেন আবু হুরায়রা, তুমি মুহাম্মদের দরবারে যাওয়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি মা মারছি, তোমাকে অত্যাচার করছি, আমি বুঝি নাই। তুমি তো খারাপ জায়গায় যাও নাই, তুমি তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দরবারে গিয়েছো। আরে যেই মুহাম্মদের চেহারার দিকে তাকাইলে এক সপ্তাহের খিদা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার। যেই মুহাম্মদ কি আত্মীয়তা বন্ধন অটুট রাখে, যেই মুহাম্মদ এতিম মিসকিনদেরকে ভালোবাসে, যেই মুহাম্মদ গরিব মিসকিনদেরকে ভালোবাসে, ও আবু হুরায়রা এমন একজন ব্যক্তির কাছে গেছো, আমি মা হয়ে অনুশোচনায় অনুতপ্ত হয়েছি, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে নবীজির দরবারে নিয়ে যাও, আমি নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা ওনার মাকে নবীজির দরবারে নিয়ে গেলেন, নবীজির দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা আপনার দরবার থেকে বাড়িতে আমি আগে বসতে পারি নাই, আপনার দোয়াই জমিন থেকে আল্লাহর আরশে আগে পৌঁছা গেছে। আল্লাহু আকবার। আমি আবু হুরায়রা আগে বাড়িতে বসতে পারি নাই, আপনার দোয়াই আল্লাহ তাআলা আরশে আগে পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী আবু হুরায়রার আম্মা জান কান্না কণ্ঠে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহালিয়াতের কারণে, কুফরের কারণে আপনাকে কত কষ্ট দিয়েছি, কত গালমন্দ করেছি, ও নবীজি আর কষ্ট দিতে চাই না, আর কুফরি থাকতে চাই না, আর জাহালিয়াতের ভিতরে থাকতে চাই না, এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। সকলেই জবান খুলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রার মা মারছে, তারপরও নবীজি বলেন, তোমার মা কষ্ট দিছে, মারছে, কিন্তু আমি নবী হয়ে তোমার মার বিচার করতে পারবো না। সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও যুবকরা, ও বুড়িচং কুমিল্লার যুবকরা শোনো, তোমার মা বাবার পায়ের নিচে তোমাদের জান্নাত। তোমার মা বাবা তোমার জন্য দোয়া করতে দেরি, আল্লাহ আরশে পৌঁছতে দেরি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ থেকে, কবর থেকে, মা বাবার কথা থেকে ভেঙ্গে ভেঙ্গে অনেক সময় বলতে পারেন, হুজুর মেরাজের আলোচনা নিলেন, মাঝখানটা আবার অন্যখানে চলে গেলেন। না, মেরাজের আলোচনা সম্পূর্ণটা শেষ করতাম, কিন্তু আপনাদের একজন বলতেছেন যে হুজুর কবরবাসী নিয়েও কিছু কথা বলেন, আবার বলতেছে হুজুর মা বাবার নিয়েও কিছু কথা বলেন। আমি ইমরান হোসেন সাইদি যেখানেই যাই আপনাদের দোয়ায় বিষয়বস্তুর উপরেই কথা বলার চেষ্টা করি, কোরআন থেকে কথা বলার চেষ্টা করি। আজকে একটু অন্যরকম হয়ে গেছে। মেরাজ থেকে আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ, সশরীরে সাক্ষাৎ হয়েছে। আমার আল্লাহ তাআলা কে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমার উম্মতকে কি দিলেন? আল্লাহ তাআলা বলতেছেন, আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিলাম। আমার উম্মতকে কি দিলেন? আপনার উম্মতকে সূরা বাকারার শেষ আয়াতগুলো দিলাম। আমার উম্মতকে আপনি মাফ করবেন না? যান 70,000 উম্মতকে মাফ করে দিলাম। আমার নবী বলতেছেন, এক গ্রামের মানুষই তো আমার উম্মত 70,000 হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি কত উম্মতদেরকে মাফ করলে খুশি হবেন? 1 লাখ, 2 লাখ, 2 কোটি? না না, এত উম্মতদেরকেও মাফ করলে আমি খুশি হব না। আমার আল্লাহ বলেন, হাবিব শুনেন, আপনার যত উম্মতকে মনে চাই সকল উম্মতকে নিয়ে আপনি জান্নাতে নিয়ে যাবেন, আপনি জান্নাতে নিয়ে যাবেন। আমি আল্লাহ মাফ করে দেব, মাফ করে দেব। যেই উম্মতের আমল নামার মধ্যে শিরিক থাকবে না, কুফর থাকবে না, ওই সকল উম্মতদেরকে মাফ করে দেবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে এই কবরবাসীর মাগফিরাত, যারা কবরে চলে গেছেন সকলকে মাফ করে দেন। আমাদের যুবকদেরকে মা বাবার খেদমতওয়ালা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
ওয়াহ্হাব। রব্বুল আলামিন তাকিয়ে দেখো, আল্লাহ কুমিল্লা বুড়িচং থানা উত্তর শামপুর আল্লাহ জমাগাজী বাড়ির কবরবাসীদের মাগফিরাতের কামনায় আল্লাহ ১০তম মাহফিলের মধ্যে তোমার কোরআনের প্রেমিক না যুবক ভাইয়েরা, সাদা দানিওয়ালা মুরব্বী বাবারা, পর্দানিশি আমার অবলা সরলা মা বোনেরা, এই খোলা আকাশের নিচে গুনাহ মাফের জন্য তোমার দরবারে দুটো হাত তুলে ধরেছে রে মালিক। জীবনে জৈবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে যত রকমের গুনাহ করেছে গো মালিক, সর্বপ্রকারের গুনাহ থেকে তোমার দরবারে ক্ষমা চাই, মাফ চাই। তুমি আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমরা গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ আমরা গুনাহগার, তোমার নাম রহিম। আল্লাহ আমরা গুনাহগার, তোমার নাম রহমান। আল্লাহ আমরা গুনাহগার, তোমার নাম গফফার। এই এতিম নবীর এই এতিম উম্মতদেরকে তুমি মালিক মাফ করে দাও। সকলে জবান খুলে পড়ি না আল্লাহ আল্লাহ। এই এতিম নবীর এতিম উম্মতদেরকে মাফ করে দাও আল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধরে এই মুনাজাত পর্যন্ত যত কালিমাদার মুসলমান যারা পরিমাণ ঈমান নিয়ে কবর দেশে শুয়ে আছে সকলকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ কোন মুরব্বী বাবা জানি তার আব্বাকে হারাইয়া চোখের পানি সেরে সেরে কান্দে, আল্লাহ কে জানি জনম ধরণী মাকে হারাইয়া চোখের পানি সেরে সেরে কান্দে রে আল্লাহ। যার পৃথিবীর মধ্যে মা নাই, বাবা নাই, তার মতো এতিম সন্তান আর কেউ নাই রে আল্লাহ। আল্লাহ তুমি তাকাইয়া দেখো উত্তর শামপুর জমাগাজী বাড়ি মাহফিলের সুতাগুলো চোখের পানি সাইরা কেমন ভাবে কান্দে রে আল্লাহ। আল্লাহ মাহারা বাবাহারা সন্তানগুলো বাড়ির মধ্যে কি আব্বা আম্মা বলে ডাকতে পারবে না। রব্বুল আলামিন দুনিয়ার কত মানুষের চেহারা দেখা যায় রে, জনম ধরে আব্বা আম্মার চেহারার মতো কাউকে দেখা যায় না। কেউ আর মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়ে বলে না খোকা আর কান্দিস না। আল্লাহ এমন আব্বা আম্মার কবরে তুমি জাহান্নামের আগুন জ্বালায়ো না। ইয়া আল্লাহ জোরে ডাক দেন না আল্লাহ আল্লাহ। ইয়া আল্লাহ আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না, নানা নানির কবরে আর আযাব। আল্লাহ আল্লাহ আমরা কতজন মা বাবা হারা আল্লাহ। দীর্ঘক্ষণ তোমার বান্দারা আল্লাহ কোরআনের কথাগুলো শুনেছে, হাদিসের কথাগুলো শুনেছে। প্রত্যেকটা মুরব্বী যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। উত্তর শামপুর জমাগাজী বাড়ির কবরস্থানের মধ্যে কতজনের আপনজনেরা শুয়ে আছে রে আল্লাহ। আজকে তাদের মাগফিরাতের জন্য মাহফিলের আয়োজন করলো আল্লাহ। আল্লাহ এই কবরস্থানের প্রত্যেকটা মুর্দারদেরকে মাফ করে দাও আল্লাহ। শামপুর গ্রামের আল্লাহ গুরুস্থানে গাছতলায় বাসতলায় পুকুর পাড়ে গাছের নিচে আল্লাহ যত কবর আছে সকলের কবরটাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা কবরকে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিল করতে গিয়ে যত যুবকরা আল্লাহ শ্রম দিয়েছেন
পরিশ্রম করেছেন প্রত্যেকটা যুবকদেরকে কবুল করো আল্লাহ। এই মাহফিলের সভাপতি, প্রধান অতিথি এবং এই মাহফিলের মধ্যে যারা অংশগ্রহণ করেছে সকলকে কবুল করিয়ে নাও রব্বুল আলামিন। আল্লাহ অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছেন, আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে তুমি হেফাজতে রাখিও আল্লাহ। প্রত্যেকটা প্রবাসী ভাইদের কামাই রুজি রোজগারে বরকত দান করিয়ে দিও রব্বুল আলামিন। আল্লাহ পর্দায় থেকে আমার মা বোনেরা হাত তুলে ধরেছে আল্লাহ, মা বোনদের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। মা বোনদেরকে রাবিয়া বস্রির মতো ওলি বানিয়ে দাও আল্লাহ। মা বোনদেরকে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রবান বানায় দাও আল্লাহ। যুবকদেরকে আল্লাহ হযরত ওমরের মতো আল্লাহ সাহসী যুবক বানায় দাও আল্লাহ। যুবকদেরকে উসমান হাদির মতো দেশের জন্য লড়তে পারে সেই তৌফিক দাও আল্লাহ। যুবকদেরকে সাহাবীদের ঈমানে তেজস্বী হয়ে সেই তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিল যেন প্রত্যেক বছর হয় সেই তৌফিক দান করিয়ে দাও আল্লাহ। আমার প্রিয় ভাই যিনি কিনা মাওলা মাহফিলে দাওয়াত দেওয়ার পরে অনেক যোগাযোগ করেছে আল্লাহ, কয়েকদিন আগে ওমরা হজ থেকে এসেছেন আমাদের সুবেদারি ভাই, সুবেদার জনাব মোহাম্মদ আয়ুব আলী ভাই, আল্লাহ আয়ুব আলী ভাইকে তুমি কবুল করে নাও, ওনার সন্তানদিগকে কবুল করে নাও, ওনার ভাইরা এবং কি পাড়া প্রতিবেশীরা বাড়ির লোকেরা এই মাহফিল আঞ্জাম দিয়েছেন আল্লাহ, সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা মুসলমানদেরকে মাফ করে দাও আল্লাহ। আমি ইমরান হোসেন সাইদি কোরআনের কথাগুলো সারা পৃথিবীর মধ্যে আল্লাহ সুস্থতার সাথে কণ্ঠের মধ্যে আল্লাহ মাধুর্যতা দিয়ে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ। তুমি আমার আব্বা আল্লাহ, উনি অসুস্থ, ওনাকে তুমি সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ কানে শুনি কিন্তু মক্কা মদিনা যেতে পারি না আল্লাহ, তুমি মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। মক্কা মদিনায় গিয়ে খানায়ে কাবা তাওয়াফ করার, নবীজির রওজার সামনে গিয়ে সালাতু সালাম পেশ করবার তৌফিক দাও আল্লাহ। যুবকদেরকে নেশা থেকে ফিরে আসার তৌফিক দাও আল্লাহ। যুবকদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দাও আল্লাহ।